এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সোদপুর এবং আগরপাড়ার মধ্যবর্তী একটি মন্দিরে। প্রায় 1318 সালের এই মন্দিরটি গিরিবালা দাসীর রাধা গোবিন্দ কুঞ্জ। সেই মন্দিরটি অনেকেই হয়তো জানেন না। এটি সোদপুর এবং আগরপাড়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। আসুন এই মন্দির সম্পর্কে আপনাদের কিছুটা জানাই এবং আপনারাও দেখুন মন্দিরটি কত সুন্দর এবং এর নীরবতা অদ্ভুত। কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। দেখুন কিভাবে সুসজ্জিত মন্দিরটি। এটি একটি নাট মন্দির। আমরা চেষ্টা করছি কোন বিগ্রহ এই মন্দিরে অধিষ্ঠিত আছে। হ্যাঁ, এখানে রাধা গোবিন্দের মূর্তি দেখতে পেলাম। এই মন্দিরটি দেখুন সম্পূর্ণ দক্ষিণেশ্বরের মন্দির আদলে তৈরি। আপনারা ভালো করে দেখুন, রাধা গোবিন্দের মন্দির দক্ষিণেশ্বরের আদলে তৈরি। ভেতরে কোন কোন দেবতা অধিষ্ঠিত আছে সেটা আমরা আপনাদের দেখাতে চেষ্টা করছি। জানুন এই সম্পর্কে, এই মন্দির সম্পর্কে। শুনুন কি বলছেন। নমস্কার, নিউজ ভারত এবং খবরাখবর থেকে আমরা এই মুহূর্তে রয়েছি আগরপাড়া এবং সোদপুরের মাঝামাঝি গিরিবালা দাসীর রাধা গোবিন্দ কুঞ্জ যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে। আমার সামনে রয়েছেন মন্দিরের একজন কর্মকর্তা তপন কুমার সাহা। তপনবাবুকে অনেক অনেক স্বাগত আমাদের এই নিউজ চ্যানেলে। ধন্যবাদ। রাধে রাধে। রাধে রাধে। আচ্ছা, আমি একটুখানি জানতে চাইবো, এই মন্দিরটা এত ভিতরে অনেক লোকজনের অজানা রয়েছে, ঠিক কিভাবে কোথা থেকে আসতে হয় সেটা আগে প্রথমে দর্শক বন্ধুদের একটু বলুন। এটাকে আসতে হবে, যদি আমি শ্যামবাজারের দিক থেকে আসি তাহলে শ্যামবাজারের দিক থেকে যদি আসি তাহলে আগরপাড়া তেঁতুলতলা বাস স্টপেজ, আর যদি শিয়ালদা ট্রেন হয়ে আসি তাহলে আগরপাড়া স্টেশন। ওখান থেকে অটো আছে যেটি সাহেবকুঠি পর্যন্ত আসে ইলিয়াস রোডের, সেই পর্যন্ত এসে হাঁটা পথ 2 মিনিট, একদম গঙ্গার ধারে অবস্থিত। আর যদি সোদপুর থেকে ওই দিক থেকে কেউ আসে বারাসাত বা সোদপুর থেকে, তাহলেও তাকে আগরপাড়া তেঁতুলতলা স্টপেজ নামতে হবে, পশ্চিম দিকে আসতে হবে গঙ্গার ধারে। ঠিক কত বছরের এই মন্দির? সামনে মন্দিরের বাইরে একটি ফলক আছে, 113 বছর হবে আনুমানিক। সামনে ওইটা দেখে নিলে পরে এটাকে পারফেক্ট বলা যাবে। মন্দির থেকে বেরিয়ে একটি ফলক আছে। এই যে মন্দিরের যে অনেকটা এলাকা জুড়ে মন্দিরটি অবস্থিত, এই মন্দিরের কি সারাদিন ভোগ প্রসাদ বিতরণ বা এরকম কোনো সিস্টেম আছে যদি একটু বলেন। এই মন্দির সারাদিনে 4 বার পুজো হয়। সকালবেলা 6টা থেকে 6:30টার মধ্যে উষা কীর্তন হয়, মঙ্গল আরতি হয়। আমাদের মঙ্গল আরতিতে একটু দেরিতে হয় বিভিন্ন কারণে। মঙ্গল আরতি এবং উষা কীর্তন হয়, এটাই অনুষ্ঠানটি চলে 7টা পর্যন্ত। তারপর 10টায় নারায়ণের অভিষেক করা হয়। এখানে যে বিগ্রহরা আছেন তাদের অভিষেক পূজা হয়। তারপরে 12টার সময় প্রতিদিন অন্নভোগ হয়, সেটা হয়তো 12টা থেকে 12:30টার মধ্যে হবে। এবং ভক্তগণ যারা প্রসাদ নেন, আগে বললে তার একটা ব্যবস্থা থাকে, তার জন্য একটা কুপনের ব্যবস্থা আছে। সকাল 10টার মধ্যে বললে 4-5 জন করে দেওয়া যায়, বেশি হলে আগের দিন বলতে হয়। বেলা 1টা থেকে 1:30টার মধ্যে প্রসাদ বিতরণ হয়। আচ্ছা, কোনো বিশেষ দিনে বিশেষ পুজো? হ্যাঁ, জন্মাষ্টমী, রাধাষ্টমী, দুর্গা পুজো, অন্নপূর্ণা পুজো খুব বিরাট করে। দুর্গা পুজো, অন্নপূর্ণা খুব বড়ো করে হয়। 3-4 হাজার 5 হাজার লোক প্রসাদ পায় অন্নপূর্ণা পুজোর দিন। সেদিন নিঃশুল্ক হয়। কারো কাছ থেকে যদি কেউ কিছু দেবে, নাহলে আমরা মন্দির কর্তৃপক্ষ চেষ্টা করে যে সকলকে প্রসাদ বিতরণ করা। দুর্গা পুজোর অষ্টমীর দিন প্রসাদ দেওয়া, সেটা ওইভাবেই হয়। মন্দিরের সাধ্য অনুযায়ী তত লোককে দেওয়া যায়। এছাড়া জন্মাষ্টমী হয়। জন্মাষ্টমীর পরের দিন, অর্থাৎ কিনা যেদিনকে আপনার
নন্দোৎসব হয়, সেদিন গত কয়েক বছর বড় যজ্ঞ হচ্ছে, এখানে যজ্ঞ হচ্ছে এবং সকলকে প্রসাদ দেওয়া হয়, প্যাকিং প্রসাদ দেওয়া হয়। যারা যারা আগ্রহী, এটা কুপনের ব্যবস্থা থাকে, দেওয়া হয়। আর রাধা অষ্টমী এরকম বহু উৎসব আছে, রাস, দুর্গাপূজার পর লক্ষ্মী ইত্যাদিতে অনেক অনেক উৎসব সারা বছরে। আচ্ছা, একটু প্রতিষ্ঠার ইতিহাস যদি কিছু বলা। এইটাকে আপনারা আরও ভালো জানতে পারবেন, আমাদের মেন গেটের কাছে একটা বড় বোর্ড দেওয়া আছে হলদে, ওতে বলা আছে সব। গিরিবালা দাসী রানী রাসমণির দৌহিত্রী মানে জামনাথ বউ, বড় মেয়ে পদ্মমণির ছেলের বউ গিরিবালা দাসী, শ্রদ্ধা গিরিবালা দাসী, তিনি এই মন্দিরটি করেছিলেন 1800, আপনার সনটা একটু বাইরে দেখে নিতে হবে এখানে। এবং যেদিন দক্ষিণেশ্বর মন্দির যেই তিথিতে প্রতিষ্ঠা হয়েছিল, এটাও সেই তিথিতে তিনি করেছেন, কিন্তু পরবর্তী সময়ে। মন্দিরের বয়স আনুমানিক 113-14 বছর হচ্ছে। তো বিভিন্ন সময় মন্দির সব জিনিসের তো একটা উত্থান এবং তার নিয়ে থাকে, এর মধ্যে দিয়ে চলেছেন। কিন্তু মন্দির প্রতিনিয়ত তার 4 বার পূজা হয়, এটা কখনো আটকায় না। হ্যাঁ, দক্ষিণের এখানে দক্ষিণেশ্বরে বোধহয় কতগুলো আছে, এখানে আছে 5টা, হ্যাঁ 5টা চূড়া আছে, 6টা শিব মন্দির, 6টা। প্রথম মন্দির রামেশ্বরম, দ্বিতীয় মন্দির রাজেশ্বর, তৃতীয় মন্দির গোপেশ্বর, চতুর্থ মন্দির তারকেশ্বর, পঞ্চম মন্দির ভুবনেশ্বর, ষষ্ঠ মন্দির গিরিশ্বর। এই 6জন শিব আছে। গঙ্গার চাঁদনি আছে, ওখান থেকে বেরিয়ে গেলে গঙ্গার ঘাট। একদম মানে দক্ষিণেশ্বরের মতন করে তার অনুকরণে এটা তৈরি হয়েছে। ঠাকুর রাধারানীর কৃপাতেই সমস্ত কর্মকাণ্ড চলছে। কালের বিবর্তনে মন্দিরের জৌলুস হয়তো মাঝখানে কিছুটা কমে গিয়েছিল, আবার আস্তে আস্তে সেই জৌলুস ফিরে আসছে। আমরা চাইব আপনারা যারা দূর দূরান্তে আছেন তারা অবশ্যই এই মন্দিরে আসবেন, ঠাকুর দর্শন করবেন এবং প্রয়োজনে এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যেখানে এসেছি আপনাদেরকে একটু আগেই বললাম, গিরিবালা দাসী রাধা কুঞ্জ মন্দির। এটি হচ্ছে আগরপাড়া তেঁতুলতলা থেকে খুব কাছে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটি একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। দক্ষিণেশ্বরে যেমন ঠিক মন্দিরের সামনে নাট মন্দির আছে, এখানেও ঠিক তেমনি মন্দিরের সামনে একটি নাট মন্দির আছে। এখানে রাধা গোবিন্দজি প্রতিষ্ঠিত রয়েছেন এই মন্দিরে। কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণ এবং অষ্টধাতুর রাধারানী এখানে মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে। মন্দিরটির আনুমানিক বয়স প্রায় 113 বছর হবে, কিন্তু এটি গঙ্গা তীরবর্তী হলেও এটি একটু ভেতরের দিকে বলে এই মন্দিরটার কোনো প্রচার নেই এবং অনেকেই হয়তো এই মন্দির সম্পর্কে জানেন না আপনারা। তাই আপনারা একটু গঙ্গার ঘাটে যেখানে অটো স্ট্যান্ড, সোদপুর গঙ্গার ঘাটে যেখানে কোন্নগরের ঘাট ওপারে কোন্নগর ঘাট, এপারে সোদপুর ঘাট, সেই সোদপুর ঘাটে অটো স্ট্যান্ডে নেমে একটু অটো স্ট্যান্ডের ঠিক বাঁ হাতের রাস্তা ধরে সোজা যে রাস্তাটি চলে এসেছে, সেই সোজা রাস্তাটি ধরে বেশ কিছুটা আসলেই এই মিনিট 3 যদি হেঁটে আসেন দেখতে পাবেন একটি সাদা রঙের বিল্ডিং। সেই সাদা রঙের বিল্ডিংটি হচ্ছে এই মন্দির। আপনাদের পথ নির্দেশ দিয়ে দিলাম, যারা আশেপাশে অঞ্চলে আছেন তারা অবশ্যই এসে এই মন্দির একবার দর্শন করবেন। রাধে রাধে। অপূর্ব সুন্দর এই মন্দিরটি। দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে গেছে খেয়াল রাখিনি। দেখুন, আলোয় একেবারে ঝলমল করে উঠেছে মন্দিরটি, ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। সেখানে মা কালী অধিষ্ঠিত, এইখানে রাধা গোবিন্দ অধিষ্ঠিত। দেখুন, এই নাট মন্দিরে ইটালিয়ান পাথরের দিয়ে তৈরি, একদম ঝকঝক করছে, পরিষ্কার অবশ্যই করা হয়। এখানে এসে শুধু বসে থাকলেই
সময় কেটে যাবে। কোনো আওয়াজ নেই, কোনো রকম অসুবিধা নেই। একবার আসুন, চলে দেখুন আমাদের কথাটা কতটা সত্যি হয়। সামনেই তো, বেশি দূর নয়, এই পানিহাটি ঘাট থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের পথ এই মন্দিরটি। দেখুন, আসুন, জানুন, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করতে পারেন। এই রকম সুন্দর সুন্দর মন্দিরের খবর আপনাদের কাছে পৌঁছে দেব, এটাই আমাদের মেন উদ্দেশ্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবর।